বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তার বক্তব্যে উঠে আসে দুর্নীতি, আইন শৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি একাধিক কড়া দাবি এবং অভিযোগ করেন এবং ভবিষ্যতে তদন্ত এবং আইনি পদক্ষেপের ইঙ্গিত দেন। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও তীব্র সমালোচনা করেন শুভেন্দু। বিধানসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব। পাশাপাশি তিনি বলেন, কালকে তারামণ্ডলের সামনে অনেক বড় বড় কথা বলেছেন, বেঁচে আছি দেখে নেব। বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। 21-এর নির্বাচনের আগে যা করেছেন 1947-এর আগে ব্রিটিশরা করেনি। দরকার হলে সিবিআইকে লিখব, কিছু মামলা আমাদের দিয়ে দিন। বিধানসভায় সব বলে গেলাম, সব এফআরটিকে নতুন করে পুনর্তদন্ত করতে হবে। মমতাকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, আর একজন বলছেন ফিরে আসবো, সবাই নাকি চোর, ওদিকে চলে গেছে ওদিকে। সমর মুখার্জি, বিপ্লব মিত্র, গোলাম রাব্বানি সবাই চোর। কি রুচি এসব ভাষা! এত বড় নেত্রী 2014 সালে বিজেপির কিছুই ছিল না, তখনও দক্ষিণ কলকাতায় তথাগত রায় প্রার্থী হয়েছিলেন। আপনি নিজের পাড়ার বুথ মিত্র ইনস্টিটিউটে হেরেছিলেন। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করে যারা তারাও চোখ মারে। আবার ফুটানি ইন্টারন্যাশনাল লিডার 22 সালে আমাকে বলেছিল নিজের ওয়ার্ডে জিততে পারে না। ভগবানের এমন মার যে এবার নিজের পাড়ায় মিত্র ইনস্টিটিউটে 4টে বুথেই হেরেছেন। 73 নম্বর ওয়ার্ডে 4000 ভোটে হেরেছেন। আর আপনি জননেত্রী ছিলেন যখন অটলজির আশীর্বাদ আপনার মাথার ওপরে ছিল। আপনি দুটো পিলারের ওপর দাঁড়িয়েছিলেন, পুলিশ আর প্যাক। এখন কোনোটাই নেই। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড। এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2031-এ সুদে আসলে সব ফেরত দেব মন্তব্য রাজনৈতিক প্রতিহিংসার পাল্টা ভাষ্য তৈরি করেছে। এই বক্তব্যে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অভিষেক বুঝিয়ে দিতে চেয়েছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চিরস্থায়ী নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে পালাবদল ঘটতে পারে। শুভেন্দুর পাল্টা প্রতিক্রিয়া সেই ভবিষ্যৎ লড়াইয়ের আগাম প্রস্তুতির মতো। এই বিষয়ে বুধবার শুভেন্দু বলেন, আরে বাইরে থাকলে তাহলে তো ফেরত দেবেন। যত ভোটে অভিষেক জিতেছেন তত ভোটে তাকে হারানোর হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর কথায় ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না। দায়িত্ব নিলাম, কোনো ভোটে জিততে পারবে না কালীঘাট তৃণমূল। কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, সেটাও শুনবো। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান। পাশাপাশি রাজনীতিতে আইন শৃঙ্খলা সবসময় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।
বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা সামনে এলে সরকারের সক্ষমতা, পুলিশের কার্যকারিতা এবং প্রশাসনিক সদিচ্ছা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে পুলিশের দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার উদ্যোগ এবং অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট নম্বর চালুর ঘোষণা প্রশাসনের জবাবদিহি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগও সরাসরি জানানোর সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের আস্থা কিছুটা বাড়তে পারে। কি বলেছেন এই বিষয়ে পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী, শুনবো। আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। নারী নিগ্রহের মতো সংবেদনশীল বিষয়ে পুলিশের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নারী বা কন্যার উপর অত্যাচারের ঘটনা ঘটলে পুলিশকে আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা সঙ্গে সঙ্গেই নিতে হবে। কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, শুনবো। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন মেয়েকে ফোন করেছিল, তার দেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন, ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।